হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে জয়দেব মেলার পার্ট 2 এর ভিডিও নিয়ে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছিলে যে আমরা জয়দেব পদ্মাবতীর মন্দির পরিদর্শন করে বেরিয়ে পড়েছি আবার মেলা ঘুরতে। আর আমরা এখন যেই রাস্তাটায় এসে পৌঁছেছি এটা হচ্ছে একটা সরু রাস্তা, যার দুপাশে ছিল প্রচুর আশ্রম, যেই আশ্রমগুলোতে তোমরা বিনামূল্যে খাবার দাবার খেতে পারো, এছাড়াও রাত্রিবেলায় কিন্তু থাকতেও পারো। তো তারপরে দেখো আমরা চলে এলাম একটা শাঁখের দোকানে, সেখানে কিছু কেনাকাটা করে তারপরে আমরা এখন চলে এসেছি এখানে একটা ফটোর দোকানের সামনে, যেখান থেকে আমরা আরও কিছু ফটোও কিনে নিয়েছিলাম। এবং তারপরে আমরা এখান থেকে আরও এগিয়ে চলে এসেছি শ্মশান দেখতে। এটা হচ্ছে জয়দেব আশ্রমের, মানে জয়দেব যে জায়গা আছে সেখানকার শ্মশান, আর এটাকে খোটরা বাবার শ্মশানও বলা হয়ে থাকে। আমি যদি সঠিক না হই তাহলে তোমরা কিন্তু কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। তো এটা আজকে সবার জন্য খোলা থাকে, এটাও আমরা ঘুরে দেখে নিলাম। আর এই দেখো এখানে মায়ের দর্শনও হয়ে গেল। তারপর কিছুটা এগিয়ে গিয়ে আমরা চলে এসেছি এখন বাউল মঞ্চের সামনে। এখানে হয়তো একটা বাউল হচ্ছিল বা কীর্তন হচ্ছিল, সেটা একটুখানি শুনে আমরা আবার চলে এসেছি এখন জল। এখানে কিন্তু তোমরা বিনামূল্যে জল ভরতে পারো। এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছ অলরেডি জল খাচ্ছিল ভরে। তারপরে আমরা ওখান থেকে আরও একটুখানি এগিয়ে চলে এলাম জয়দেব বাস স্ট্যান্ডের কাছে। মানে পুরো জয়দেব এরিয়াটা নিয়েই কিন্তু এই মেলাটা বসে, আর বিরাট বড় একটা মেলা। সারাদিন হয়তো ঘুরলেও কমপ্লিট করা যাবে না, পায়ে হাতে ব্যথাও হয়ে যাবে, যেটা আমাদের হয়েছিল। প্রচণ্ড কোমরে ব্যথা করছিল কিছুক্ষণ হাঁটার পর। তারপরে দেখো এখান থেকে একটা সানগ্লাস কিনে নিলাম, কারণ বাড়ি থেকে এত তাড়াতাড়ি এসেছি আমি আমার সানগ্লাস আনতে ভুলেই গেছিলাম। তো এখানে আমি একটা সানগ্লাস কিনে নিয়েছি আর ফুচু একটা সানগ্লাস কিনে নিয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। তারপরে চলে এসেছি এখন নদীর চরের ওপরে যেই মেলাগুলো বসে সেগুলো দেখতে। আর এত ভিড় দেখে তো মাথায় হাত। তো কোনো রকমে এখন নিচ দিয়ে আমরা নেমে ওখানে যাব। আর এই মেলাতে যেহেতু অনেক দিন ধরেই মেলাটা চলে, তাই তোমরা যদি শেষের দিকে যাও তাহলে কিন্তু প্রচুর নোংরা পাবে, রাস্তার মধ্যে নোংরা পাবে, প্রচুর মানুষ এখানে অনেক কিছু খেয়ে যে সমস্ত প্যাকেট এগুলো ফেলে দেয়, তার ফলে কিন্তু রাস্তাতে প্রচুর নোংরা হয়ে যায়। তো এগুলো কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতেই হবে। তারপর আমরা চলে এলাম ব্যাগের দোকানে। এখান থেকে কয়েকটা ব্যাগ কিনে নিয়েছি, আর এখান থেকে মা কয়েকটা কাপ ডিশ কিনে নিয়েছে। আমরা কী কী কিনেছি সেটার একটা অল ডিটেল ভিডিও আমি তোমাদেরকে করে অবশ্যই দেবো যে কী কী কিনেছি। তারপর দেখো এখানে চলে এলাম একটা জিনিস খেতে। মানে এটা যদি তোমরা জানো যে এটা কী বটে তাহলে কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও এটার নামটা কি। এটা খেতে অসাধারণ ছিল আর মুখের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো মিনি ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানি।